হ্যালো এভরিওয়ান, আজকে চলে এলাম তোমাদের শুক্রবারের গল্প নিয়ে। প্রত্যেক দিনের মতো আজকের দিনটাও ব্যস্ত ছিল, মানে খুবই ভয়ানকভাবে আজকে আমি ব্যস্ত ছিলাম। আর সেখানে আবার ওয়েদারও সঙ্গ দেয়নি, মানে সব মিলিয়ে মানে একটা ভয়ানক দিন ছিল। তো সকালবেলায় তোমাদের একটা ফুল গাছ দেখিয়ে মনটা ভালো করে নিলাম, কারণ আমারও এই গাছটা দেখে ভীষণই মনটা ভালো হয়ে গেছিলো যখন দেখছিলাম ওই সবুজ সবুজ পাতার মধ্যে দিয়ে ছোট্ট ছোট্ট পিঙ্ক কালার ফুল। দারুণ লাগে না কম্বিনেশনটা? তোমরাও বাড়িতে করে দেখো, খুব ভালো লাগবে। এবার আমি চলে যাব বাজারে, তাই রেডি হচ্ছি। বাজারে বলতে আজকে সবজি বাজারে যাব না, আমাদের এখানে একটা দোকান আছে যেখানে আলু, ডিম, পেঁয়াজ, রসুন, আদা এইগুলো পাওয়া যায়, জাস্ট এগুলোই পাওয়া যায়। তো আমার সেইগুলো ফুরিয়ে গেছে বলে আমি সেগুলো আনবো। উইকলি একবার যাই আমি, এক সপ্তাহের জন্য নিয়ে আসি। তো সেটা নিয়ে চলে এলাম। এই দেখো, আর আসার পথে একটু শসা দেখলাম, সেটা আমি নিয়ে আসলাম। মানে শসাটা দেখলাম আমার আনতে ইচ্ছে করে, কারণ খুব ভালোবাসে আমার বড় ছেলে, মানে মারাত্মক রূপে ভালোবাসে। ওই জন্য আমি নিয়ে আসি, আমার কাছে যদি পয়সা বেঁচে টেঁচে থাকে। যেহেতু আজকে বেরোতে হবে, আজকে আমার একটু আলিপুরে যেতে হবে, তো ওর জন্য খুবই তাড়াতাড়ি সব কিছু রেডি করছিলাম। আর আজকে ডিমটা করব। মা বাবা যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে খায় না, আমরা পেঁয়াজ রসুন দিয়ে বেশিরভাগ চিকেনটাই করি, মানে বাড়ির কেউ খায় না অতটা, শুধু বাচ্চাদের জন্য আর বুম্বা খেলে খেলো। তো চিকেন সবই আমাদের পেঁয়াজ রসুন ছাড়াই মোটামুটি হয় বেশিরভাগ রান্নাই। এর থেকে আমিও বেঁচে গেছি, ওগুলো আমার কাটতে হয় না, খুবই কম ইউজ হয়। তো কিভাবে ডিমটা আমি পেঁয়াজ রসুন ছাড়া রান্না করি তোমাদের দেখাই। খুবই ভালো লাগে কিন্তু, জানো তো, আমরা যতটা ভাবতাম আমি আগে যে কীরমভাবে হয়, কিন্তু এখন করে করে অভ্যেস হয়ে গেছে। ডিমটার মধ্যে যে মশলাটা থাকে, যেরকম ধরো জিরে আদা আর জিরের গুঁড়ো, আদা বাটা, এগুলো তো দিই। তার মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দিলে আরও ভালো হয়, যেহেতু ছোটো বাচ্চাটা ঝাল খাবে না, তাই আগেই দিই না। এর মধ্যে আমি একটু হিং দিই, চার মগজ বাটা দিই, আর আদা বাটা, জিরে, আর হলুদ, নুন, এগুলো তো থাকবে, আর হিংটা দেবে। তুমি দেখবে একটা অন্য স্বাদের তরকারি তুমি পেয়ে যাবে। আর যেহেতু বাবা মা আমাদের খায় না পেঁয়াজ রসুন, তো আমাকে ভাবতেই হবে যে ওরমভাবেই আমাকে করতে হবে। তাই কিন্তু খারাপ লাগে না, খুবই ভালো লাগে, আমার তো ভীষণই ভালো খাই এরকমভাবে, বরঞ্চ ওটার থেকে এটা বেশি বেটার লাগে আমার। তো রান্না করে তড়িঘড়ি করে চলে গেলাম। মানে মানে বাসে উঠেছি, মানে আধ ঘন্টা হয়নি, মর্মান্তিক বৃষ্টি। জানলা দিয়ে অর্ধেক ভিজে গেলাম, তারপর জানলাটা কোনো রকমে বন্ধ করলাম। নেমে মানে তুমুল বৃষ্টি। আর আমার একটা ব্যাড হ্যাবিট আছে যে আমি দাঁড়াই না, আমি বৃষ্টি ফিষ্টি মানি না, ছাতা হাতে থাকলে সোজা হেঁটে যাই যেখানে গন্তব্যস্থল। ওই জন্য পুরোটাই ভিজে গেছিলাম। এই ছবিটা হচ্ছে আমার আসার সময়ের ভিডিও, মানে আমি যাওয়ার সময় পুরোটাই একদম মানে বৃষ্টির মুখে পড়েছিলাম, ভয়ানক বৃষ্টি, পুরো ভিজে গিয়েছিলাম। সারাটা দিন ওখানে ছিলাম, পুরো 5:30 পর্যন্ত। এই ডিএমের সঙ্গে মিট করব বলে সারাটা দিনই লেগে গেছে, কারণ ওনাদের হেয়ারিং থাকে, তো তার জন্য ওয়েট করতে হয়। ব্যাস, আমার পুরো সারাটা দিন ওখানে চলে গেছে শুধুমাত্র একটা সেন্টেন্স শোনার জন্য অতক্ষণ বসে থাকি। দীর্ঘ বছর ধরে এই লড়াইটাই চলছে একটা জমি নিয়ে। তো আজ 12 বছর হয়ে গেল, এখনও সমস্যাটার সমাধান হয়নি। তবুও হাল ছাড়িনি, করে যাচ্ছি, দেখা যাক কি হয়। তোমরা সবাই আশীর্বাদ করো যেন